বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে মুসলিম ঐতিহ্যের নিদর্শন। তাদের মধ্যে কোনোটি কয়েকশো বছর পুরনো। এমনই একটি নিদর্শন হল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শেষ প্রান্তে করতোয়া নদীর তীরে অবস্থিত মখদুমিয়া শাহ দৌলা রহমতুল্লাহে আলাই জামে মসজিদ। বাংলার সুলতানি আমলে হজরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী রহমতুল্লাহে আলাইয়ের নির্দেশে মসজিদটি নির্মিত হয়। মসজিদটির দৈর্ঘ্য ৫১ ফুট ৯ ইঞ্চি, প্রস্থ ৩১ ফুট ৫ ইঞ্চি এবং উচ্চতা ১৬ ফুট ২ ইঞ্চি। মসজিদের বাইরের দৈর্ঘ্য ৬২ ফুট ৯ ইঞ্চি, প্রস্থ ৪১ ফুট ৯.৫ ইঞ্চি এবং উচ্চতা ১৯ ফুট ১০ ইঞ্চি। দেওয়াল ৫ ফুট ৭ ইঞ্চি পুরু। মোট ৫টি দরজা রয়েছে এই মসজিদের। প্রতিটি দরজার উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি এবং প্রস্থ ৬ ফুট ৩.৫ ইঞ্চি। মোট গম্বুজের সংখ্যা ১৫টি। মসজিদটির মেঝে থেকে গম্বুজের শীর্ষ পর্যন্ত উচ্চতা ২০ ফুট ৯ ইঞ্চি। ছোট ইট, চুন ও সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের বাইরে এবং ভেতরে প্রধানত ফলমূল ও লতাপাতার কারুকার্য রয়েছে। মসজিদটিকে ধারণ করে রেখেছে কালো পাথরের মোট ২৪টি স্তম্ভ। বর্তমানে এই ঐতিহ্যবাহী মসজিদের নাম মখদুমিয়া জামে মসজিদ। এই মসজিদ ঘিরে ইসলামের প্রচারণা চলে সিরাজগঞ্জ ও এর আশেপাশের এলাকাগুলোতে। ৩৬০ জন আউলিয়ার মধ্যে মখদুম শাহ দৌলা একজন। হযরত শাহজালাল উনি সিলেটে আগমন করেন। মখদুম শাহ দৌলা প্রায় ৪০ জন দরবেশ সহ ওনার ওস্তাদ জি হযরত শামসুদ্দিন তাবরিজি সহ এতদ অঞ্চলে এই শাহজাদপুরে নৌকা যোগে উনি আগমন করেন। মসজিদ কর্তৃপক্ষ জানায়, আরব দেশের ইয়েমেন প্রদেশের শাসনকর্তা মুয়াজ ইবনে জাবালের বংশধর শাহজাদা হজরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহে আলাই ১১৯২ সাল থেকে ১১৯৬ সালের মধ্যে কোনো এক সময় পানি পথে শাহজাদপুর আসেন। সেই সময় বর্ষায় থই থই পানিতে গোটা শাহজাদপুর দেখা যেত সাগরের মতন। ইসলাম প্রচারে তার সঙ্গে ছিলেন ৩ ভাগ্নে কালিন দানিশমন্দ রহমতুল্লাহে আলাই, খাজা নূর রহমতুল্লাহে আলাই ও খাজা আনোয়ার রহমতুল্লাহে আলাই। তারা সবাই ৭টি মতান্তরে ৪০টি নৌকাযোগে নদী পথে রওনা হয়ে বোখারায় পৌঁছে সেখানকার সাধক সুফি জালাল উদ্দিন বুখারী রহমতুল্লাহে আলাইয়ের সঙ্গে দেখা করেন। কিছু সময় অতিবাহিত করার পর বাংলার এই অঞ্চলে আগমন করেন তারা। আগমনের আগ মুহূর্তে হজরত জালাল উদ্দিন বুখারী রহমতুল্লাহে আলাই একজোড়া ধূসর বর্ণের কবুতর মখদুম শাহ দৌলা রহমতুল্লাহে আলাইকে উপহার দেন, যা পরবর্তীতে জালালি কবুতর নামে পরিচিতি পায়। সুদীর্ঘ নদীপথ অতিক্রমের পর অভিযাত্রী দলটির জাহাজ এক স্থানে এসে পৌঁছায়, যার বর্তমান নাম পোতাজিয়া। পোত অর্থ নৌকা, আউজিয়া অর্থ ভিড়ানো, যার পর এই স্থানটির নাম রাখা হয় পোতাজিয়া। হজরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহে আলাইয়ের মসজিদের ২ মাইল দক্ষিণ পশ্চিমে এই স্থানটি অবস্থিত। স্থানটি তখন ছিল পানির নিচে, কোনোদিনই স্থলভাগের চিহ্ন ছিল না। বুখারীর কবুতরগুলো সকালে জাহাজ ত্যাগ করে সন্ধ্যায় ফিরে আসত। কয়েকদিন পরে জাহাজের লোকজন কবুতরের পায়ে পলিমাটি ও বালির সন্ধান পেয়ে অদূরে কোথাও চর জেগেছে ধারণায় ডিঙি নৌকায় করে কয়েকটি কবুতরকে অনুসরণ করে একটি চরে পৌঁছায়। পানি ক্রমশ সরে যেতে থাকায় চরটি প্রশস্ত হতে থাকে এবং চর এলাকাটি পরবর্তীতে হজরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহে আলাইয়ের নাম অনুসারে শাহজাদপুর নাম করা হয়।
হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহে আলাই এই অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করলে তৎকালীন সুরে বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী তার আগমনে ঈর্ষান্বিত হয়ে বাধা প্রদান করেন। সর্বমোট ৩৩ বার মখদুম শাহদৌলা রহমতুল্লাহে আলাইয়ের সঙ্গে তার যুদ্ধ হয়। প্রথম দুটি যুদ্ধে বিক্রম কিশোরী পরাজিত হন। শেষ যুদ্ধে পরাজিত বন্দীদের একজন গুপ্ত ঘাতক ইসলাম ধর্ম গ্রহণের নামে হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহে আলাইয়ের অত্যন্ত নিকট স্থান লাভ করেন। একদিন হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহে আলাই নামাজ পড়া অবস্থায় তাকে হত্যা করে পালিয়ে যায় ওই নব মুসলিম। হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহে আলাইয়ের কাটা মস্তক যে স্থানে সমাহিত করা হয় তা শের মোকাম বলে পরিচিত। অন্যদিকে হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহে আলাইহের দেহ মোবারক শাহজাদপুর মসজিদের 10 রশি দক্ষিণে দাফন করা হয়। কেউ বলে যে উনি গায়বী মুর্শিদ আল্লাহ, উনি জায়নামাজ বিছাইছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ জিনের মাধ্যমে হোক আর ওনারা আল্লাহর কেরামতির মাধ্যমে হোক মুর্শিদা ওনারা করে নিছেন। কিন্তু আল্লাহর ওলিদের আল্লাহর আধ্যাত্মিক শক্তি দিচ্ছেন বলেই উনি এই মসজিদের মধ্যেই নামাজ পড়েন। যখন আস্তে আস্তে উনি নামাজ পড়তে যান তখন বিক্রম কিশোরী রাজা ছিল যে আমার ধর্ম নষ্ট করতে বললাম। চৈত্র মাসে হিন্দুরা আস্তে আস্তে ওনার কাছে সংবাদ দিল যে আমাদের ধর্ম থেকে একটা ধর্ম আসছে, তারা মুসলমান করে নিতেছে। যুদ্ধের ঘোষণা, আমরা যেখানে খাড়া আছি এইখানে এলো যুদ্ধের ময়দান। উনি একে 3বার যুদ্ধ হয়। বিক্রম কিশোরীর কিছু লোক হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাইহিস সালামকে বাদ আসর নামাজরত অবস্থায় শিরচ্ছেদ করে ওনার গর্দানটুকু নিয়ে যায় কুচবিহারে, ওখানে একটা সমাধিত করে। ওর নাম হচ্ছে শেরে মোকাম। 1500 থেকে 1576 খ্রিস্টাব্দে বাংলার মুসলিম সুলতানি আমলে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। তৎকালীন মুসলিম স্থাপত্যশৈলীর অন্যতম কারুকার্য ব্যবহার করা হয় মসজিদ নির্মাণ কাজে। 15 গম্বুজ বিশিষ্ট মসজিদের উত্তর দক্ষিণে দৈর্ঘ্য 13.19 মিটার, পূর্ব পশ্চিমে প্রস্থ 12.60 মিটার এবং ছাদের উপরিভাগের গম্বুজের ব্যাস 3.08 মিটার। গম্বুজের প্রতিটি মাথা পিতলের কারুকার্য মণ্ডিত, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি এই অঞ্চলের মুসলমানদের প্রথম বা বড় মসজিদ হিসেবে পরিচিত। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন। আমরা স্থানীয় লোকজন নামাজ পড়ে অনেক তৃপ্তি লাভ করি, যেহেতু এটা শাহ মখদুম দৌলা ইয়ামেনি রহমতুল্লাহ ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। এটা ইতিহাসের একটা অংশ। এখানে নামাজ পড়তে মনের মধ্যে ভালো লাগে। সবাই আমরা কামনা করি যে এখানে যেন একত্র নামাজ পড়তে পারি। এই দেশের দূর দূরান্ত থেকে পুরুষ মহিলা সবসময় আসেন, ওনারা বিভিন্ন নিয়ত করেন, বিভিন্ন মানত করেন। এখানে এসে গরু, খাসি, ছাগল নিয়ে এখানে বিভিন্ন মানত হয়। আবার আমরা যারা স্থানীয় পার্থপক্ষে এই আশেপাশে যখন আসার একটু সুযোগ হয় এখানেই নামাজ পড়ি। আবার এখানে নামাজ পড়লে ভিতরে যখন নামাজ পড়ি একটু নিজেদের ভিতর পরিতৃপ্তি মনে হয় একটু বেশি পাই। এই জায়গায় আসলে পরে আমার রোগ ব্যাধি ভালো হবে, এই উদ্দেশ্যে অনেকে সিন্নি পাক করে, গরু দেয়, ছাগল দেয়। তো আল্লাহ পাকের ওসিলায় এটা রোগ ব্যাধি অনেকের ভালো হয়। এখন পর্যন্ত সর্বমোট 2 বার এই মসজিদটি সংস্কার করা হয়েছে। মসজিদের পাশে মখদুম শাহদৌলা রহমতুল্লাহ আলাইয়ের কবরের ওপরে বিশাল আকৃতির গম্বুজ নির্মাণ করা হয়েছে। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংরক্ষণ ও দেখাশোনা করা হয়।